দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার মক্কা থেকে মদিনাতে চলে যাবে, মক্কা থেকে মদিনাতে হিজরত করবেন। নবী আমার মদিনার দিকে আল্লাহর নবী টুক 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 করে মক্কা থেকে মদিনাতে রওনা দিলেন। আল্লাহর নবী হুজুর আমার কিছুটা পথ যাওয়ার পরে বারে বারে মক্কার দিকে ফিরে ফিরে তাকান। হুজুর আমার বারে বারে মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। জন্মভূমির ভালোবাসা, মাতৃভূমির ভালোবাসা নবীকে বারে বারে কাঁদায়। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন অবস্থান করলেন। হুজুর আমার মক্কা থেকে মদিনাতে এক দফায় যেতে পারলেন না। হুজুর আমার 3 দফাতে গিয়েছিলেন। আল্লাহ নবী আবারও চলতে থাকলেন টুক 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 করে। আল্লাহর নবী আবার কিছুটা দূরে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী মক্কার দিকে আল্লাহর নবী মনটা মলিন করে, মনটা খারাপ করে কাঁদো কাঁদো ভাবে চেয়ে থাকেন। মনটা চায় না মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার। জন্মভূমির ভালোবাসা, মাতৃভূমির টান। কেউ কি চায় মাতৃভূমিকে ছাড়তে? নবী আমার আবারও টুক 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 করে হেঁটে 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 অনেকটা দূর চলে গেলেন। আল্লাহর নবী মনটা খারাপ করে মক্কা থেকে হুজুর আমার মদিনাতে চলে গেলেন। মদিনার মানুষেরা আমার আপনার নবীকে যখন পেলেন, মদিনাবাসীরা আনন্দ উৎফুল্ল হয়ে আল্লাহর নবীকে স্বাগতম জানান। আল্লাহর নবীকে আহলান সাহলান জানালেন। খুশিতে সব বাগে বাগ হয়ে গেলেন। খুশিতে সবাই আনন্দেতে উৎফুল্ল হয়ে নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হুজুরকে যখন পেলেন, বাচ্চা ছেলেগুলো বাচ্চা মেয়েগুলো
নবীকে আহলান জানালেন। ওই মদিনা কখনো শরীফ হতো না, মদিনা কখনো শরীফ হতো না। মদিনাতে যদি আমার আপনার নবী যদি না আসতেন, ওই মদিনা কখনো শরীফ হতো না। আল্লাহর নবীর কদমের ধুলার ওসিলাতে ওই মদিনা শহরটা, ওই মদিনা নগরীটা মদিনা শরীফ হয়েছে। মক্কা কখনো শরীফ হতো না, মক্কা শহরটা শহর হয়ে যেত। ওই মক্কা শহরে যদি আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের যদি জন্ম না হতো। মদিনাবাসীরা বড় ভাগ্যবান, মদিনার মানুষেরা, মদিনার যুবক যুবতীরা, মদিনার বয়স্ক মানুষেরা, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর নবীকে পেয়ে তারা বড় ভাগ্যবান। আল্লাহর নবী মদিনাতে যখন ছিলেন, হুজুর আমার মদিনাতে থাকতে থাকতে অবস্থান করা অবস্থাতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মদিনাতে থাকাকালীন ফাতে মক্কা যখন হয়ে যায়, মুসলমানরা বিজয় লাভ যখন করে, আল্লাহর নবী মদিনা থেকে মক্কা নগরীতে আল্লাহ নবী হিজরত করলেন। আল্লাহ নবী মদিনা থেকে যখন আসছিলেন, আসার সময় বয়স্ক একজন মহিলা, বুড়ি মানুষ, বড় একটা গাঠুরি নিয়ে, বড় একটা গাঠুরি নিয়ে বুড়িমা বসে আছেন। আল্লাহ নবী দেখতে পেলেন, বুড়িমার কাছে গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, বুড়িমা গাঠুরি নিয়ে কোথায় চলেছ? বুড়িমা তখন বলে, ও বাবা ছেলে, তুমি কি জানো না, তুমি কি শোনো নাই, মুহাম্মদ একজন মানুষ আছে, বড় রাগান্বিত মানুষ। মুহাম্মদ একজন ভালো মানুষ নয়, মুহাম্মদ একজন নিকৃষ্ট মানুষ। মুহাম্মদ এমন একজন মানুষ, মুহাম্মদ হলো রক্তকে ভালোবাসে, মুহাম্মদ যুদ্ধকে ভালোবাসে। ওই মুহাম্মাদের ভয়ে মক্কা ছেড়ে সবাই চলে গেছে। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, আমার কেউ নাই, আমি একা মানুষ, বুড়ি হয়ে গেছি, চলতে ঠিক মতো পারি নাই, কিন্তু আমি যাব কেমন করে, এই চিন্তায় আমি বসে আছি। এই সামানপত্রগুলো কে আমাকে নিয়ে যাবে? মাতৃভূমির ভালোবাসা ছেড়ে আমার মন চায় না, কিন্তু ছেড়ে কেমনে যাব?
আমার জিনিসগুলো তো রয়ে যাবে। এত বড় গাঠুরি আমি কেমনে নিয়ে যাব? এই চিন্তায় আমি গাঠুরিটাকে নিয়ে বসে আছি। আল্লাহর নবী পরিচয় দিলেন না। হুজুর আমার বুড়িমাকে বলেন, ও বুড়িমা, তোমার ওই গাঠুরিটা আমি মাথায় করে নিয়ে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দিতে চাই। বুড়িমা খুশি হয়ে গেলেন, চিন্তা মুক্ত হলো, কিছুটা চিন্তা মুক্ত হলো। ওই সময় বুড়িমা জিজ্ঞাসা করেন, বাবা তোমার নাম কি? আল্লাহর নবী বুড়িমাকে বললেন, ও বুড়িমা, চলো চলো আগে তোমার সামানকে পৌঁছে দে। চলো চলো তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দে মা। আল্লাহর নবী বুড়িমার কত বড় গাঠুরিটা শূন্য করে মাথায় তুলে নিলেন। দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বুড়িমার কত বড় গাঠুরিটা মাথায় করে নিলেন। টুক 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 করে হেঁটে হেঁটে বুড়িমা আল্লাহর নবীর সাথে চলতে থাকে। বুড়িমা আল্লাহর নবীর সামনে হেঁটে হেঁটে টুক 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 করে হেঁটে হেঁটে যায়। আল্লাহর নবী বুড়িমার গাঠুরিটা মাথায় করে নিয়ে বুড়িমার পিছনে পিছনে যায়। দিনে দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আল্লাহ পাক যে নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করেছে, সেই বিশ্ব নবী হুজুর আমার বুড়িমার পিছনে পিছনে গাঠুরিটা মাথায় নিয়ে আল্লাহর নবী বুড়িমার সাথে সাথে যান। কিছুটা যাওয়ার পরে বুড়িমা আল্লাহর নবীকে বলেন, ও বাবা ছেলে, বড্ড হাঁপিয়ে গেছি বাবা, বড্ড হাঁপিয়ে গেছি, বড্ড কষ্ট হচ্ছে বাবা, দমটা মোটা হয়ে গেছে, বয়স হয়েছে বাবা, চলতে ঠিক মতো পারি নাই, একটু দাঁড়িয়ে যাও। বুড়িমা বসলেন। আল্লাহর নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে নিয়ে আল্লাহ নবী বুড়িমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বুড়িমা জিজ্ঞাসা করেন, ও বাবা ছেলে, তোমার মনে এত মায়া এত দয়া, কিবা তোমার নাম, কোথায় তোমার বাড়ি? ও বাবা ছেলে, কি তোমার নাম? আল্লাহর নবী বললেন, ও বুড়িমা, চলো চলো আগে তোমার গন্তব্যে পৌঁছে দেই মা। বুড়িমা তুমি রেস্ট নিয়ে নাও। আল্লাহর নবী বুড়িমাকে বলেন,
ও বুড়িমা চিন্তা করুনি মা, তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেব। বুড়িমা আবার উঠলেন, টুক 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 করে বুড়িমা আবার হাঁটতে শুরু করেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বুড়িমার পিছনে পিছনে হাঁটতে শুরু করে। কিছুটা পথ যাওয়ার পরে বুড়িমা আবার বলেন, ও বাবা ছেলে, আরেকটু থেমে যাও, আরেকটু কানে দাঁড়িয়ে যাও, আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার বড্ড কষ্ট হচ্ছে বাবা, দমটা মোটা হয়ে গেছে, কষ্ট হচ্ছে বাবা, আমি একটু জিরিয়ে নেই। বয়স হয়ে গেছে তো, এজন্য করে ঠিক মতো চলতে পারি নাই। বুড়িমা আবার বসলেন। আল্লাহর নবীর মুখের দিকে তাকিয়ে বলে, ও বাবা ছেলে, তোমার মনে এত মায়া, এত দয়া, কি তোমার নাম বাবা বলো? তোমার বাড়ি কোথায়? কি বা তোমার নাম? কি তোমার নাম বাবা বলো? আল্লাহ নবী বলেন, বুড়িমা চলো চলো, তোমাকে তোমার গন্তব্য স্থলে আগে পৌঁছে দেই। চলো তোমাকে তোমার গন্তব্যস্থলে পৌঁছে দেই মা। বলবো মা, পৌঁছে গিয়ে সব বলবো তোমার নাম। কিছুক্ষণ পরে বুড়িমা আবার উঠলেন, চলো 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 চলো। আল্লাহ নবী বুড়িমার পিছনে পিছনে হাঁটতে শুরু করে। বুড়িমা টুক 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 করে হেঁটে হেঁটে বুড়িমার গন্তব্যস্থলে পৌঁছে যান। আল্লাহর নবী বুড়িমার অত বড় গাঠুরিটাকে নিয়ে বুড়িমার সামনে বসিয়ে দেয়। বুড়িমা এবার জিজ্ঞাসা করেন, ও বাবা ছেলে, বলো বলো তোমার নামটা বলো। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বুড়িমার মুখের দিকে তাকিয়ে বলেন, ও বুড়িমা, তুমি যার ভয়ে মক্কা থেকে চলে আসলে গো মা, আমি অন্য কেউ নয় গো মা, আমি সেই এতিম ছেলে, আমার নাম হলো মুহাম্মদ। বুড়িমা শোনার পরে চোখের পানি আর রাখতে পারলেন না। বুড়িমা অঝর নয়নে কাঁদতে থাকেন। ও বাবা ছেলে, তুমি তাহলে সেই মুহাম্মদ? তোমার মনে এত মায়া, তোমার দিলে যে এত মায়া, আমি জানতাম না। মুহাম্মদ রে, আয় আমার বুকে আয়। মুহাম্মদ, আপনি আমাকে কলমা পড়িয়ে দাও। আল্লাহ নবী বুড়িমাকে কলমা পড়িয়ে দিলেন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।